আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সন্তানের নাম আব্দুল কালাম রাখা যাবে কিনা? আমাদের সমাজে কখনো কখনো এমন শোনা যায় সন্তানের নাম আব্দুল কালাম রাখে। আবুল কালাম তো আমরা শুনেছি, আব্দুল কালাম এটাও কিন্তু অনেকে রাখে। তো এই আব্দুল কালাম এই নামটিকে রাখা যাবে কিনা? তো দেখেন, এর উত্তর হচ্ছে আব্দুল শব্দের অর্থ হলো বান্দা বা দাস, আর কালাম শব্দের অর্থ হলো কথা। উভয়টা মিলে এর অর্থ হয় কথার দাস বা বান্দা। তো আমরা মুসলমান হিসাবে আমরা তো আল্লাহ তাআলার বান্দা। কথার বান্দা বা কথার দাস এটা শুনতে খারাপ শোনা যায়। এই জন্য আব্দুল শব্দটি আল্লাহ তাআলার যে নামগুলো আছে যে কোনো নামের সাথে মিলিয়ে রাখা যায়, কিন্তু অন্য কোনো বিষয়ের সাথে মিলিয়ে রাখা যায় না। যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল কুদ্দুস, এভাবে আল্লাহ তাআলার আরও যে নামগুলো আছে শুরুতে ওই নামগুলোর শুরুতে আব্দুল শব্দ ব্যবহার করা যায়। সাহাবীদের মধ্যে কারো কারো এই জাতীয় নাম ছিল, অর্থাৎ আব্দুল শব্দের পরে আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কোনো একটি শব্দ সংযুক্ত ছিল। নবীজি সাহাবীদের ওই নামগুলো পরিবর্তন করে দিয়েছিলেন। এক সাহাবীর নাম ছিল আব্দুল হাজার, যার অর্থ হচ্ছে পাথরের বান্দা। তো নবীজি একবার শুনলেন নবীজির সামনে আব্দুল হাজার বলে ওই সাহাবীকে ডাকা হচ্ছে। নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? সাহাবী বলল, আব্দুল হাজার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ, সবাই তোমাকে আব্দুল্লাহ বলে যেন ডাকে। আল আদাবুল মুফরদ এই কিতাবের 811 নম্বর হাদিসে এই ঘটনাটি বর্ণিত হয়েছে। মুস্তাদরকে হাকিম কিতাবে অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আব্দে আমর, অর্থাৎ আমরের বান্দা। কোনো কোনো বর্ণনায় রয়েছে আব্দুল কাবা ছিল, অর্থাৎ কাবার বান্দা। ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন আব্দুর রহমান। এতক্ষণ আলোচনা দ্বারা আপনারা বুঝতে পারলেন যে আব্দুল কালাম বা আব্দুল শব্দটাকে আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কোনো শব্দের সাথে সংযুক্ত করে রাখা যায় না। তবে আবুল কালাম এই জাতীয় নাম রাখা যায়, যার অর্থ হচ্ছে বাগ্মিতা বা বাকপটু, অর্থাৎ কথার ক্ষেত্রে যার পারদর্শিতা রয়েছে, ভালোভাবে কথা বলতে পারে। এই জন্য আমরা সন্তানের নাম রাখার ক্ষেত্রে খুবই সতর্ক থাকব। কোনো ভালো আলেম বা যার ব্যাপারে আমি জানি উনি ভালো আলেম, শুধু টুপি থাকলেই সে আলেম হয় না, একজন ভালো আলেম। এটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি হয়তো বাছাই করতে পারবেন না কে ভালো আলেম কে ভালো আলেম না, বা কার কোরআন হাদিসের ভালো জ্ঞান আছে কার নেই। এই জন্য আপনার মসজিদের যিনি ইমাম সাহেব থাকবেন তিনি অবশ্যই হয়তো কোনো ভালো আলেম হবেন। তো ওই আলেমের কাছে গিয়ে আপনার সন্তানের জন্য ভালো একটি নাম রাখবেন। এটা কিন্তু সন্তানের একটা হক। আপনি পিতা হিসাবে আপনার কাছে আপনার সন্তান যতগুলো হক পাওনা রয়েছে তার মধ্যে এটাও একটা হক যে আপনি আপনার সন্তানের ভালো একটি নাম রাখবেন।